চাকরি হারানোর পর অনিশ্চয়তার অন্ধকারে না ডুবে নতুন পথ খুঁজে নিয়েছেন নুরুজ্জামান রয়েল। জীবিকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন ফুল চাষকে। ৩ একর জমিতে গড়ে তোলা বাণিজ্যিক ফুল চাষ বদলে দিয়েছে তার জীবন। চাকরি না করে আমি এই ফুলের বাগানে স্বাবলম্বী হয়েছি। এই ফুলের বাগান একটা সম্ভাবনাময় ব্যবসা, সুন্দর ব্যবসা। চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়ার বাসিন্দা নুরুজ্জামান ২ দশক আগে ছাত্রাবস্থায় সামান্য পুঁজি দিয়ে শুরু করা ছোট্ট বাগান আজ বাণিজ্যিক ফুলের খামারে রূপ নিয়েছে। বাগানে শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল। রয়েছে গাঁদা, সূর্যমুখী, দেশি গোলাপ, চাইনিজ রোজ, গ্ল্যাডিওলাস, চন্দ্রমল্লিকা সহ ৮ প্রজাতির ফুলের গাছ। নিবিড় পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনায় গড়ে তুলেছেন তার এই ফুলের সাম্রাজ্য। বাগানে ভালো মানের ফুল চাষ হওয়ায় এবছর লাখ টাকা আয়ের আশা করছেন নুরুজ্জামান। এদিকে তার বাগানে কাজ করেন ১০ থেকে ১২ জন শ্রমিক, ফলে বাড়ছে কর্মসংস্থানেরও সুযোগ। প্রায় অনেকজনের আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রায় ১০ থেকে ১২ জন প্রতিদিন আমার এখানে কাজ করে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ফুল সংগ্রহের ব্যস্ততা। চট্টগ্রাম ও পটিয়ায় নুরুজ্জামানের রয়েছে ৩টি ফুলের দোকান। বর্তমানে এই ফুলগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। আমি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার ফলে আমাদের 2টা দোকান আছে চারেকি পাহাড়ে। একটা হচ্ছে যে ফ্লাওয়ার ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে কাশফুল, এবং পটিয়াতেও আমাদের আরেকটা দোকান আছে, সেটা হচ্ছে বাগান বিলাস। আল্লাহর রহমতে আমরা স্বাবলম্বী। ফুল চাষী নুরুজ্জামানের এই উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রামের অধিকাংশ যুবক আগ্রহী হয়ে ফুল চাষের উদ্যোগ গ্রহণ করায় বাড়ছে কৃষি উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ। তিনি দেখিয়ে দিয়েছেন তিনি একজন সফল উদ্যোক্তা। ইনি আল্লাহর রহমতে দক্ষিণ চট্টগ্রামের মনে করি উনি একদম অল্প সময়ের মধ্যে তিনি খুবই আলোড়ন সৃষ্টি করেছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, উপজেলায় এবছর ৩ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। চলতি বছর ৩০ জন কৃষককে দেওয়া হয়েছে প্রণোদনা। পাশাপাশি উন্নত জাতের ফুল উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এই ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার পরেও উনি ভেঙে পড়েননি। ফুল চাষ আগে থেকে উনি ফুল চাষ করতেন। এবারও আবার নতুন উদ্যমে ফুল চাষে ফিরে এসে উনি নিজেকে স্বাবলম্বী করার জন্য এবং যতটুকু সহযোগিতা আমাদের কাছ থেকে প্রয়োজন আমরা সেটা প্রণোদনার মাধ্যমে হোক, প্রদর্শনীর মাধ্যমে হোক দিয়ে ওনাকে যাতে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রদানের মাধ্যমে আমরা আমাদের এই ফুল চাষকে যাতে আরও বেগবান করতে পারি এই চেষ্টা করেছি। ভোজ্য তেলে আমদানি কমানোর জন্য সরিষা, সূর্যমুখী এগুলো আমরা করে থাকি। তো এবছর প্রণোদনার মাধ্যমে প্রায় ৩০ জন কৃষককে আমরা দিয়েছি, তার মধ্যে উনি একজন। পটিয়ার মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য অনুকূল হওয়ায় এ খাতের সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে কৃষকদের ভাগ্য উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পটিয়া উপজেলা থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।